আমি মোহাম্মদ তামিমুল হাসান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব প্যালেট কিভাবে একটা প্যালেটকে গুচ্ছ একটা প্যালেটে রূপান্তরিত করা যায় আর সেখান থেকে আমরা এটাকে আলাদা করতে পারি বা আবার কয়েকটা প্যালেট একসঙ্গে যোগ করতে পারি। এরপর দেখব লেয়ারে কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি এবং সেই অবজেক্ট নিয়ে কিভাবে একে অপরের সঙ্গে আমরা কাজ করতে পারি। তো সবার শুরুতে আসি যে প্যালেট কি। প্যালেটের সম্পর্কে আমরা আগেই বলেছিলাম, এই যে পাশে আমাদের এই যে কিছু ঘর রয়েছে যেটা আমরা কিছু কাজ করতে পারি সেগুলো হচ্ছে প্যালেট। অনেকগুলো প্যালেট একসঙ্গে থাকতে পারে, যেরকম এখানে লেয়ার, চ্যানেল আর পাথ, এই তিনটা প্যালেট একসঙ্গে আছে। আসলে এগুলো একসঙ্গে মোটামুটি একই রকম কাজ করে দেখে এদেরকে আসলে একসঙ্গে রাখা হয়েছে। আমরা কি করব, লেয়ার বা এই যে চ্যানেলকে আমরা চাইলে আলাদা করতে পারি। ধরা যাক আমরা লেয়ারকে টেনে এনে যদি ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে কি লেয়ার যে প্যালেটটা সেটা কিন্তু এই দুইটার যে তিনটা যে একসঙ্গে ছিল সেখান থেকে সে কিন্তু সরে গেল। তার মানে কি এখন এই যে লেয়ার কিন্তু একা একটা প্যালেট ক্রিয়েট করেছে। এইটাকে চাইলে আমি একটু ডান দিকে যদি নিয়ে যাই তাহলে কি দেখা যাচ্ছে, এইখানে আনলে একটা নীলচে একটা রং চলে আসতেছে না? এইটা দিয়ে বোঝাচ্ছে যে আমি এখন যদি এটাকে ছেড়ে দিই তাহলে এই লেয়ারটা এই জায়গাতে চলে আসবে। চেষ্টা করি, আমি আনতেছি, একটা নীল কালার যদি আসে, হ্যাঁ একটা নীল কালার আসছে, ছেড়ে দিলাম। এই যে লেয়ারটা কিন্তু আগে এখানে ছিল, সেখান থেকে লেয়ারটা কিন্তু এই জায়গায় আলাদা একটা প্যালেট আকারে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। আমি এইটাকে কিন্তু চাইলে আমি এরকম মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ করলে এইটা একটু ডানে চেয়ে একটু ছোট হয়ে গেছে। আবার চাইলে এটাকে বামে ম্যাক্সিমাইজ করলে আবার সেটা কিন্তু লেয়ারের মতো কিন্তু আবার দেখতে হয়ে গেল। আমি এটাকে না এখানে না আমি আবার আগের জায়গায় যে চ্যানেল যে ঘরটা ছিল, চ্যানেল আর যে পাথ, এদের যে গ্রুপ ছিল সেই গ্রুপে আবার আমি লেয়ারকে নিতে চাই। তাহলে কি করব, আবার এখান থেকে লেয়ারকে, যেহেতু আমি লেয়ার সরাচ্ছি, লেয়ারকে একটু টান দিলাম, তাহলে এটা সরে গেল এখান থেকে। এরপর নিয়ে আমি চ্যানেলের যে ঘরটা ওইটার কাছে, এই যে দেখা যাচ্ছে একটু পার্থক্যটা দেখা যাচ্ছে কিনা, আমি এইখানে আনলে প্রথম একটা লম্বা একটা নীল রেখা আসতেছে। আমি এখন যদি ছাড়ি তাহলে কিন্তু এটা পুরোটা জুড়ে কিন্তু লেয়ার তৈরি হবে। আবার আরেকটু ডানে যদি নেই তাহলে কি হচ্ছে, এখন এই যে নীল রেখাটা কিন্তু এই যে চ্যানেল আর পাথের যে গ্রুপটা সেই গ্রুপের চারপাশে চলে আসতেছে। তার মানেটা হচ্ছে আমি যখন যদি ছেড়ে দিই তাহলে এই যে লেয়ারটা এদের যে গ্রুপ, এদের গ্রুপে যুক্ত হবে। এখন আমি যদি ছাড়ি তাহলে এটা কি, এই যে কালার সোয়াচ গ্রেডিয়েন্ট, এদের গ্রুপে যুক্ত হবে। আমি চাচ্ছি আসলে চ্যানেলের গ্রুপে আবার ওকে দিয়ে দিতে, তাই এখানে দিলাম। ঠিক লেয়ারটাকে ডানে চলে গেল, কারণ আমি এটা সবার শেষে হচ্ছে ওকে যুক্ত করছি। তাই আমি যদি চাই লেয়ারকে সবার শুরুতে আনবো তাহলে কি করব, লেয়ারকে ধরে টেনে জাস্ট চ্যানেলের আগে যদি দিয়ে যাই তাহলে কিন্তু আমার লেয়ারটা এই যে গ্রুপের আবার শুরুতে যেরকম ছিল সেই শুরুতে মানে চ্যানেল আর পাথের আগে কিন্তু লেয়ারটা চলে আসলো। এরকম করে আমরা একটা প্যালেটে একটা নতুন কোনো প্যালেট না, একটা গ্রুপে নতুন প্যালেট যোগ করতে পারি, বা ওখান থেকে একটা গ্রুপ থেকে একটা প্যালেটকে আমরা বিযুক্ত বা সরিয়েও নিতে পারি। তো এখন আমরা দেখব এই যে লেয়ারটা নিয়ে যে সরালাম সেই লেয়ারের ভিতর কিভাবে আমরা কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো কিভাবে করা যায়, আমাদের আগের যে ফাইলটা ছিল সেই ফাইল থেকে আমরা চাইলে এই যে লেয়ারগুলো সেগুলো ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য কি করা লাগবে, রাইট ক্লিক করে উপর থেকে যে ডিলিট লেয়ার কালার ফিল টু ইয়েস, আবার এটাও কালার ফিল 1 ডিলিট করবো, হ্যাঁ ডিলিট। তো আমার কাছে আবার শুরুর মতো একটা মাত্র লেয়ার, সেটা কি লেয়ার 0। তো এখন আমাকে কি করা লাগবে, একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। আমি চাইলে এইখানেও একটা হয়তো কিছু ক্রিয়েট করতে পারবো, কিন্তু সেটা আসলে কি এই লেয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ওইটাকে আলাদা করে কিন্তু কিছু করতে পারবো না। আমি যদি একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে তাহলে কি একটা নতুন লেয়ারে একটা অবজেক্ট বা নতুন একটা শেপ ক্রিয়েট করতে হবে। তাই কি করবো, প্রথমে একটা খালি বা একটা ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করবো, যেটা না হচ্ছে লেয়ার 1। এরপর আমরা সিলেকশনে যাব, রেক্ট্যাঙ্গুলার যে মার্কি টুল সিলেক্টেড আছে সেটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। দেখো আগের বারও কিন্তু আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম। ওইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, আগের বারে যে আমাদের সিলেকশনটা সেটা ছিল একটা ইমেজের উপর, এখন কিন্তু আমরা একটা ইমেজের উপর না, একটা খালি একটা লেয়ার এটা করতেছি। এখন এইটাকে আমি যদি কোনো একটা কালার দিয়ে যদি ফিল করতে চাই, যদি মনে থাকে, সেটা হচ্ছে আমরা হয় ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কালার করতে পারি, সেটা কি অল্টারনেট ব্যাকস্পেস চেপে বা কন্ট্রোল ব্যাকস্পেস চেপে, অথবা আমরা এখান থেকে রাইট ক্লিক করেও আমরা ফিল দিয়ে আমরা একটা নিজের পছন্দ মতো একটা কালার চুজ করতে পারি। ধরা যাক আমরা এখান থেকে যে কালার, সেই কালারটা হতে পারে হলুদ,
বা রেডের একটা কালার দিয়ে ওকে দিলাম। ওপাসিটি আমরা 50% বা একটু বেশি রাখতে পারি, ধরা যাক আমরা 100% বা টোটাল কালারটি আমরা দেখতে যাচ্ছি। এখানে একটা লাল কালার চলে আসলো। আমরা যদি এটাকে যদি কন্ট্রোল ডি বা ডি সিলেক্ট যদি করি তাহলে এটা চলে যাবে বা সিলেকশনটা চলে যাবে। আগের বার যদি খেয়াল থাকে আমাদের এই যে আগে যখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু কি ওই ছবির উপর থাকবে, যেটা একটু আগে বললাম। এখন দেখা যাচ্ছে আমরা যদি এই যে মুভ টুল দিয়ে এই যে শেপটা যদি সরাই তাহলে দেখা যাচ্ছে কি এটা কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো সরাতে পারি, নিচের ছবির কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে কি এখানে শুধুমাত্র আমরা একটা রেক্ট্যাঙ্গেল একটা অবজেক্ট আকারে আমরা পাচ্ছি। এখন আমরা যদি চাই এইখানে একটা আর একটা লেয়ার ক্রিয়েট করি, ধরা যাক এই লেয়ারটা একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেল ক্রিয়েট করে কীভাবে, আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল থেকে এলিপ্টিক্যাল মার্কি টুলটা নিব, সেইটা আবার একটা এরকম মার্ক করব, শিফট চাপলে হচ্ছে এটা পুরোপুরি পারফেক্ট একটা সার্কেল আসবে। সেই শিফট চাপলাম, এটাকে হচ্ছে আমি একটা কালার দিয়ে ফিল করব। আমি এখানে রাইট ক্লিক করলাম, ফিল কালার, কি কালার দেওয়া যায়, কালার হচ্ছে আমরা এখানে ধরা যাক নীল, একটা নীল কালার দিই, ওকে দিলে এখানে নীল কালারটা চলে আসবে। আচ্ছা, এখন এটা দেখা যাচ্ছে এই যে এটা একটু অন্যরকম মনে হচ্ছে না, মানে একটু কেমন জানি। এর কারণটা হচ্ছে এর আগের বার আমরা যে ফেদার সিলেক্ট করে রেখেছিলাম সেই ফেদারটা আসলে আমরা এখনো সরাইনি। এই ফেদারটাকে 0 করে এরপর হয়তো আমাদের এটা যে আবার যদি আমরা ক্রিয়েট করি তাহলে হয়তো এই যে পাশে যে একটা আবছা একটা আবরণ বা আস্তে আস্তে নমনীয় যে পার্টটা সেটা হচ্ছে চলে যাবে। আমরা আবার আরেকবার চেষ্টা করে দেখি যে ফেদার 0, হ্যাঁ ফেদার 0 আছে। আবার যদি করে এখানে দিলাম, আবার ফিল দিলাম, কালার আগের কালারটাই থাকুক, কালার হ্যাঁ আগের কালারটাই সিলেক্ট আছে, ওকে। এরপর ওকে যদি দিই তাহলে দেখা যাচ্ছে কি এই যে আবার যে ডিসিলেক্ট করি ভালো মতো বোঝার জন্য, দুইটা লেয়ার কিন্তু আসলে এক না, এক না বলতে একই রকম দেখতে না। এইটার পাশগুলো হচ্ছে একটু যে ফেদারের কারণে এরকম একটা আবছা আবছা হয়ে আছে, আর এটা পুরো সলিড। সো এইটা হচ্ছে আমাদের ফেদার আর দুইটার মধ্যে পার্থক্য। আমরা যেহেতু এটা চাচ্ছি না, অর্থাৎ আমরা এটাকে ডিলিট করে দিব লেয়ারটা, রাইট ক্লিক করে আমরা ডিলিট কীভাবে করে যে হ্যাঁ ডিলিট লেয়ার দিয়ে ইয়েস। এখন আমরা একটা টেক্সট অবজেক্ট বা টেক্সট লেয়ার ক্রিয়েট করব। আর টেক্সট লেয়ার ক্রিয়েট করার জন্য আমাকে আগে থেকে এখানে যে একটা নিউ লেয়ার, সেই নিউ লেয়ার ক্রিয়েট করার কোনো দরকার নাই। আমরা যদি যে কোনো সময় যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব সেটা সরাসরি একটা নতুন লেয়ারে চলে আসে, সেটা হচ্ছে টেক্সট লেয়ার নামে একটা লেয়ার ক্রিয়েট হয়। টেক্সট ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা টি নামে একটা টুল খুঁজবো, টি নামে টুল একটা পাওয়া গেছে, যদি দেই এটার নাম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। এবার যদি রাইট ক্লিক করি এখানে আরও কয়েকটা অপশন হয়তো আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আমরা হরাইজন্টাল টাইপ টুল বা প্রথমে যেটা আছে সেটাই নিয়ে কাজ করি। যেখানে আমার দরকার সেখানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে পাওয়ার পয়েন্টে আমরা যেটা করতে পারি, একটা বক্স ক্রিয়েট করতে, আমরা সেরকম বক্সও ক্রিয়েট করতে পারি, অর্থাৎ জাস্ট একটা জায়গায় আমরা ক্লিকও করতে পারি। আমরা বক্স ক্রিয়েট করলে হয় কি এই বক্সের ভিতরেই সেই লেখাটা শুধুমাত্র থাকে। আমরা পরে চাইলে এই বক্সটাকে এরকম রিসাইজও করতে পারবো। ধরা যাক এখানে আমাদের একটা টেক্সট লিখি, লাইন অফ টেক্সট, কিন্তু আসলে এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণটা কি এই লেখাটা অনেক ছোট। আর যদি লেখাটা যে বড় করতে চাই তাহলে কি করব, এই লেখাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ চাপলে এই লেখাটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এই যে উপরে কি দেখা যাচ্ছে কিছু নতুন অপশন, এই যে এখানে কি লেখা মিডিয়াত প্রো, রেগুলার, 12, এইগুলো কি পরিচিত লাগতেছে? এগুলো কিন্তু আমরা ওয়ার্ড, এক্সেল এই জায়গাতে কিন্তু আমরা দেখে এসেছি, বা পাওয়ার পয়েন্টেও ছিল। এগুলো হচ্ছে ফন্ট গ্রুপ বলে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের যে ফন্টের যে টাইপ সেটা আমরা চেঞ্জ করতে পারি। দেখা যাক আমরা সবসময় এটা ইউজ করি ক্যামব্রিয়ার রেগুলারটা আমরা সিলেক্ট করলাম। আমাদের যে ফন্টেরটা এটা হচ্ছে বোল্ড করলাম। ফন্টের যে ফন্টের সাইজ ধরা যাক 48 করলাম। এই যে এখন কিন্তু এই লাইন অফ টেক্সট এটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা 48টা আমরা এটাকে 72 দিই, আর একটু বড়। এই যে এটা কিন্তু আরেকটু বেশি বোঝা যাচ্ছে। আমরা 72 না, আমরা আরো বড় দিতে পারি, আমরা 120 দিলাম, আরো বড় হলো। আমার মনে হচ্ছে এটা দেওয়া যাবে। এরপর আমরা কালারও চেঞ্জ করতে পারি। কালার ধরা যাক আমরা হোয়াইট দিব। হোয়াইট দেওয়ার পর আমরা যদি চাই এটাকে এখন যদি ওকে আছে, যদি ওকে হয় তাহলে আমরা কি করব, এখানে কি বলা যায়, হ্যাঁ আমরা এখানে রাইট যে ক্লিকটা, এখানে একটা রাইট সাইন আছে, সেইটা যে আমরা যদি ক্লিক করি তাহলে এটা হয়ে যাবে, মানে এইটা আমরা যা চাচ্ছি সেইটা চলে আসবে, বা ক্রস চিহ্নটা দিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে।
আমরা সেটা যাচ্ছি না, আমরা রাইট ক্লিকটাই যদি করি তাহলে কি এই লাইন অফ টেক্সট যেটা সেটা কিন্তু আমাদের যে ফটোশপের যে ছবিটা সেই ছবির উপরে কিন্তু চলে আসলো। আমরা যদি চাই এই লাইন অফ টেক্সটকে এখন অন্য কোনো জায়গায় নিব, মানে এখন যেটা আছে সেটা না, আমি অন্য কোনো জায়গায় সরাবো। সরানোর জন্য আমাদের কি দরকার? মুভ টুল দরকার। তাই আবার এখানে বাম পাশে আসবো, টুল বক্স থেকে মুভ টুলটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এই লাইন অফ টেক্সটের উপর নিয়ে আমরা যদি ক্লিক করে অন্য জায়গায় যদি সরায় নিই তাহলে কিন্তু আমাদের এই যে মুভ টুলটা কিন্তু সরে যাবে। এখন আমরা যদি চাই যে এই লাইন অফ টেক্সট আছে আমি আবার এডিট করব, তাহলে কি করতে হবে? আবার আমি যে টাইপ টুলটা সিলেক্ট করে আমি আস্তে আস্তে যদি এই লেখার উপর যদি আনি তাহলে দেখা যাচ্ছে কি আমার এই যে আইকনটা, সেই আইকনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আগে একটা কি সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেলের মাঝে একটা আই ছিল, এখন এই আইটা কিন্তু শুধু একটা আই বা ইনসার্শনের মতো। এর মানে বোঝা যাচ্ছে আমি যখন ক্লিক করি তাহলে এটা এই যে লেয়ারটা সেই লেয়ারের উপর চলে বা এই লেয়ারটা আমরা এডিট করতে পারবো। ক্লিক করলে দেখা যাচ্ছে এই যে আগে যে আমরা একটা ক্রিয়েট করেছিলাম, যে বক্স ক্রিয়েট করেছিলাম, সেই বক্সটা আমরা আবার দেখতে পারবো। এটা আমরা বলেছিলাম যে আমরা চাইলে হচ্ছে এদিক ওদিক এটাকে আমরা সরাতে পারি। দেখা যাচ্ছে কি আমরা যদি এটা একটু বাম দিকে নেই তাহলে কিন্তু আমাদের এই লাইন অফ টেক্সট যেটা সেটা কিন্তু দুইটা লাইনে চলে আসলো। কারণ কি ওর আসলে ডান দিকে আর যাওয়ার জায়গা নেই, তাই সে নিচে চলে এসেছে। একটু ডানে নিয়ে এটাকে আবার রিসাইজ বড় করলাম। এরপর আমি চাচ্ছি এটার যে ফন্টের যে ফন্টের সাইজটা একটু ছোট করব। আবার আমি এটাকে ছোট করে নিলাম 100, ধরা যাক 110 দিয়ে। আবার এখানে যদি ওকে বা রাইট যে সাইনটা সেটা দিয়ে ক্লিক করে সেটা আমার চেঞ্জ হয়ে গেল। আবার মুভ টুল দিয়ে আমি এটাকে লাইন অফ টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে, আমার এই যে মোটামুটি এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারকে আমরা একসঙ্গে নিয়ে কাজ করতে পেরেছি। তো আমরা যদি চাই এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে উপর নিচ করেও আমরা একটার উপর আরেকটা আনতে পারি। এখন দেখা যাচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমার সার্কেলের উপরে। আমরা এই যে লেয়ারগুলোকে, অবজেক্টগুলোকে চাইলে কিন্তু আমরা একটা স্ট্রোকও ইউজ করতে পারি। স্ট্রোক কাকে বলে? স্ট্রোক হচ্ছে কোনো একটা অবজেক্টের চারপাশে একটা বাউন্ডারি যখন ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমরা স্ট্রোক বলি। এই যে লেয়ার যেটা সিলেক্ট আছে এটা চারপাশে আমরা একটা স্ট্রোক দিতে চাচ্ছি। এটা কিভাবে করব? এডিট থেকে আমরা যদি একটু নিচে যাই, দেখা যাচ্ছে এখানে কি ফিল অ্যান্ড স্ট্রোক বলতে একটা অপশন আছে। আমরা স্ট্রোকে ক্লিক করব, করার পর আমরা এখানে কত এটার সাইজ কতটুক এবং কালার কি হবে সেটা আমরা দিয়ে যদি ওকে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই যে লেয়ারটার চারপাশে একটা শেপের মতো, একটা রিবনের মতো চলে এসেছে। এখানে আরো কিছু অপশন আছে, সেই অপশনগুলো কি? স্ট্রোক, এই স্ট্রোকটা ইনসাইড, আউটসাইড নাকি সেন্টার? সেন্টার বলতে আসলে ইনসাইড বলতে বোঝাচ্ছে হচ্ছে কিরকম, আমার যদি এখানে একটা শেপ থাকে, এই যে এটাকে কি বলে, রিবনটা এই পুরোপুরি শেপের ভিতরে থাকবে। আর আউটসাইড বলতে রিবনটা পুরোপুরি শেপের বাহিরে থাকবে। আর যদি সেন্টার হয় তার মানে হচ্ছে দুইটা মাঝামাঝি। যেমন আমি যদি একটু বড় করি, বড় করলে আর কি দেখা যাবে যে আমি এই যে লাইন অফ টেক্সট যেটা একেবারে একটুখানি যে দেখা যাচ্ছে কিরকম, আমি এইটাকে প্রায় কাছাকাছি। সো এইটার যদি যে স্ট্রোক দেই, সেই স্ট্রোকটা এখন অ্যাপ্লাই করলে আসলে বোঝা যাবে যে আমার স্ট্রোকটাকে বাহিরে পড়েছে নাকি ভিতরে পড়েছে। আমি আবার এইটাকে সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমি এডিট থেকে স্ট্রোক দিলাম, আউটসাইড দিয়ে এখন দেখি কি হয়। দেখা যাচ্ছে কি এই যে আগে ছিল কিন্তু এটা কিন্তু এই পরিমাণে ছিল, এটা কিন্তু বাহিরে চলে এসেছে, বোঝা যাচ্ছে কারণ এখান থেকে বাহিরে আমার স্ট্রোকটা পড়েছে। আবার আমি স্ট্রোক দিয়ে ইনসাইড দিলাম, ওকে দিলাম, দেখা যাচ্ছে এই যে ভিতরে চলে এসেছে, মানে আমার রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এই পর্যন্ত ছিল, তার ভিতরে হচ্ছে আমার স্ট্রোক। আর দুইটার মাঝামাঝি হচ্ছে আমার সেন্টার, মানে এই জায়গা থেকে এই পর্যন্ত, আর স্ট্রোকটা হচ্ছে এই সেন্টার, মানে দুইটার মাঝামাঝি পর্যায়ে হচ্ছে থাকবে। আমি চাইলে কোনো একটা সিলেকশন, সেই সিলেকশনের চারপাশে আমরা স্ট্রোক দিতে পারি। যেমন ধরা যাক আমরা এই লেয়ার 0-তে এইখানে একটা সিলেকশন, সেই সিলেকশনের চারপাশে আমরা স্ট্রোক দিব। একটা সিলেকশন, একটা সার্কেল, যেটা হচ্ছে মার্কি টুল দিয়ে আমরা করেছি। রাইট ক্লিক করব, এই জায়গায় আমরা যে আগে যে ফিল দিতাম, ফিলের জায়গায় যদি স্ট্রোক দেই, ওকে দিলে কিন্তু আমার এই যে সিলেকশনটার চারপাশে একটা স্ট্রোক চলে আসলো। আমরা যে সিলেকশনে যে সরাই, ফিল যেরকম সরতো না সেরকম স্ট্রোকও কিন্তু সরতেছে না। আমরা চাইলে একই সাথে স্ট্রোক আর ফিল দুইটাই দিতে পারি। ধরা যাক আউটসাইড, ওকে, আর হচ্ছে আমার এখানে ফিলও দিয়ে দিলাম একটা। ফিলের ধরা যাক কালার কি হতে পারে, কালারটা ধরা যাচ্ছে ব্লু। দেখা যাচ্ছে কি আমার একই সাথে আমার ফিল এবং স্ট্রোক দুইটাই আছে।
তুমি যদি চাও এরকম আরো এখানে অপশন আছে, সেইগুলো অপশন একটু চেক করলে তোমার এইগুলো যে টোটাল যে ইউজ কেস সেটা তোমরা কি ভালো মতো বুঝতে পারবা। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে আমরা একটা প্যালেট একটা গ্রুপে যুক্ত করতে পারি বা সেই গ্রুপ থেকে আমরা বিযুক্ত করতে পারি, কিভাবে আমরা একটা লেয়ার অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেই অবজেক্ট আমরা উপর নিচ করে লেয়ারের আমার যে ওরিয়েন্টেশন বা আমার যে যে অবস্থান সেটা আমরা চেঞ্জ করতে পারি, সেটার আমরা ফিল এবং স্ট্রোক সেটা কিভাবে দিতে পারি সেটা আমরা দেখলাম, এবং কিভাবে এগুলাকে নিয়ে কাজ করতে হয় সেটা আমরা কিছুটা দেখলাম। আজকের যে ক্লাসটা এটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।